জি স্যার দেখা যাচ্ছে। দেখতেছো না? এই জি কোর্স স্যার। ম্যাটেরিয়াল অন NSE 459 ফর দ্য ডিপার্টমেন্ট অফ NSE MIST। এটা আমি তোমরা বোধহয় থার্ড ব্যাচ বা ফোর্থ ব্যাচ, এর আগে MIST তে আমি নিয়েছি। এই ম্যাটেরিয়ালটা আমার এবার এই যে আপলোড মানে কিছুটা মডিফাই করব। এখনো এখন যেটা দিলাম এটা জাস্ট পুরোনোটাই, হ্যাঁ, মানে তোমার গতবারেরটাই দিয়ে দিছি, শুধু ইয়ারটা চেঞ্জ করে। তো তোমাদেরকে আমি এটা মানে অ্যাজ টাইম প্রোগ্রেসেস এটা আমি টাইম হ্যাঁ, এই তোমাদের ক্লাসগুলো প্রোগ্রেস হতে থাকবে আর আমি এটা আপডেট করতে থাকবো। হ্যাঁ, আপডেট করে করে এক সময় তোমাদের হয়তো অনেক আগেই মানে প্রপার টাইমেই তোমরা এই আপডেটেড ফাইলটা পেয়ে যাবে। হ্যাঁ, এখন যে ফাইলটা আছে এটা পুরনো। তো যাই হোক, এটা তোমার এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই যে স্যার পুরনো। আচ্ছা, ওয়েটিং রুমে এটা বাদ দিই। আচ্ছা, তোমরা শুনতেছো তো না? স্যার জি স্যার শুনতেছি। হ্যাঁ, এই হলো কি আমাদের বুক লিস্ট। এক নম্বর আছে হলো কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স বাই Ji-Wan Tu, চাও কুন লিউ। হ্যাঁ, এই কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স বাই Ji-Wan Tu, চাও কুন লিউ, এই বইটা। হ্যাঁ, এটাই হলো গিয়ে তোমাদের টেক্সট বুক। ঠিক আছে? এই তোমরা একটু মানে ইয়েস নো বললো, নাহলে কিন্তু আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তাহলে এটা হলো তোমাদের টেক্সট বুক। আচ্ছা, এরপরে এই 2 নম্বর যে বইটা, নিউমেরিক্যাল হিট ট্রান্সফার অ্যান্ড ফ্লুইড ফ্লো বাই সুহাস ভি পতেঙ্কার। এইটা হলো কি আসলে মানে সিএফডির বিগিনিং। হ্যাঁ, এই বইটা দিয়ে শুরু হয়েছিল এই সিএফডির ইটা, মানে তোমার এই রেভলিউশনটা। কাজে এটা একটা ফান্ডামেন্টাল বই। এটা তোমরা কেউ চাইলে দেখতে পারো, তবে এটা একটু 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 কঠিন বই আর কি, অ্যাডভান্স লেভেল একটু মানে বিগিনারদের জন্য একটু কঠিন বই। হ্যাঁ, তারপরে যেহেতু এটা সিএফডির প্রথম একটা বই এবং খুব ফেমাস একটা বই, সো এটা আমি লিস্টে রেখেছি। তারপর হলো 3 নম্বর যে বইটা, এই বইটা মানে খুবই ইজি রিড বুক। হ্যাঁ, মানে তোমরা এই বইটা যদি নিয়ে পড়া শুরু করো, দেখবা যে গল্পের বইয়ের মতো। হ্যাঁ, তোমরা যে নর্মালি স্টোরি বুক পড়ো, এটা ইটস লাইক এ স্টোরি বুক। মানে খুব ইজি রিডিং, পড়লে বুঝতে পারবা। ইংলিশ মানে ওয়ার্ডিং গুলো খুব সহজভাবে মানে গল্পের ছলে তোমার সিএফডি ডিসকাস করা হয়েছে এই বইটা, 3 নম্বর বইটা। তো আই হাইলি রিকমেন্ড ইউ টু কালেক্ট দিস বুক। আচ্ছা, তারপর 4 নম্বর যে বইটা, এটা অনেকটা এই 3 নম্বর বইয়ের মতো। এটা খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে তোমার সিএফডির ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করেছে আর কি। তো এই 4টা বই মানে তোমার সিএফডির বিগিনারদের জন্য খুব ভালো। ইন্টারেস্টিংলি, তোমরা এই 4টা বইয়েরই সফট কপি ইন্টারনেটে পেয়ে যাবে। ঠিক আছে, এই 4টা বইয়েরই পিডিএফ কপি ইন্টারনেটে available, so you can download all these books from the internet. আমিও তোমাদেরকে দিতে পারতাম, কিন্তু এটা মানে it seems unethical, যেহেতু এই বইগুলো ইন্টারনেটে অ্যাভেলেবল। সো এটা এই ডিউটিটা তোমরা নিজেদের উপরে নিয়ে নাও। তোমরা ইন্টারনেট থেকে এই বইগুলো ডাউনলোড করে নিতে পারবে আর কি। ঠিক আছে, at least this book you should have at least this book, number 1। হ্যাঁ, 1 নম্বর বইটা। আচ্ছা, এরপরে ইন্টারনেটে
আরো কিছু সাইট আছে যেখান থেকে তোমার সিএফডির বেসিক্স অ্যান্ড অ্যাডভান্সড, বেসিক্স, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স সব লেভেলের দেখতে পারো। এটা হলো এই 5 নাম্বার যে এটা কর্নেল ইউনিভার্সিটির এই লিঙ্কটা। দিস লিঙ্ক ইজ ভেরি ইউজফুল ফর এ বিগিনার, হ্যাঁ, উইথ জিরো নলেজ। মানে তোমার সিএফডির কোনো নলেজও যদি না থাকে, তুমি এই সাইটটা থেকে, এটা কর্নেল ইউনিভার্সিটির একটা সাইট, তুমি এই কর্নেল ইউনিভার্সিটির সাইট থেকে সরি, হ্যাঁ, তুমি এই কর্নেল ইউনিভার্সিটির সাইট থেকে এটা মানে এই সিএফডির বিষয়ে অনেক কিছু শিখতে পারবা, বোথ থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল। তারপরে cfdonline.com, এটা একটা ফোরাম। এই ফোরামে সিএফডি রিলেটেড মানে প্রচুর রিসোর্সেস আর দেয়ার। তবে মোস্টলি এটার সবচেয়ে বেশি হেল্পফুল হলো কি এটার ফোরামটা, হ্যাঁ, ডিসকাশন ফোরাম। এখানে তুমি কোশ্চেন থ্রো করতে পারো অ্যান্ড ইউ উইল গেট ইউর আনসার উইদিন 2-3 days অর 2-3 hours অর সো। মানে তুমি মানে আমি এখনো পর্যন্ত কখনো এখানে কোশ্চেন থ্রো করে নিরাশ হইনি, হ্যাঁ, এখানে আনসার পাওয়া যায়, কেউ না কেউ তোমার কোশ্চেনে আনসার করবে। আর ansys.com, এটা হলো সিএফডির একটা মানে খুব মানে মোস্ট পপুলার সিএফডি সফটওয়্যার, যেটা ফ্লুয়েন্ট, সেটার মানে প্যারেন্ট কোম্পানি। এই কোম্পানির প্রোডাক্ট হলো গিয়ে এই ফ্লুয়েন্ট সফটওয়্যারটা। এছাড়া তোমরা জেনারেল পারপাস ইউটিউবে ঢুকে ভিডিও টিডিও দেখতে পারো সিএফডি রিলেটেড। ওটা সেটা হলো জেনারেল পারপাস, হ্যাঁ। তারপর একটা হলো এডাক্সে কিছু সিএফডির তোমার কোর্স আছে, সেগুলো দেখতে পারো ইফ ইউর টাইম পারমিটস। তবে ফরচুনেটলি আমি তোমাদেরকে যেটা বলবো, তোমরা এই বইটা একটু কালেক্ট করবা। এই যে 1 নম্বর বইটা, এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিবা, অথবা নিউ মার্কেট, এখন তো আসলে আমরা কেউ বাসা থেকে বেরোচ্ছি না, এই বইটা নিউ মার্কেটে অ্যাভেলেবল, হ্যাঁ। সো বই হার্ড কপিও কিনতে পারো, অথবা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারো 1 নম্বর বইটা। আর আমার এই টার্ম ফাইনাল পরীক্ষায় যে মানে যেটা তোমাদের সবচেয়ে বেশি ইন্টারেস্ট যে জায়গাটায়, সেখানে হলো গিয়ে যে আমার টার্ম ফাইনাল পরীক্ষাটা হবে হলো গিয়ে মোস্টলি বেসড অন মাই দিস রিডিং ম্যাটেরিয়াল, ঠিক আছে। আমার এই রিডিং ম্যাটেরিয়ালের উপর বেস করে এই টার্ম ফাইনাল পরীক্ষাটা হবে। এই যে আমার যে কোর্স ম্যাটেরিয়াল, এটা এই দেখো এখানে দেখতে পাচ্ছ, এই তোমার কত 97 পেজ, হ্যাঁ। এটা অ্যাবাউট 100 পৃষ্ঠার মতো হবে, একটু তোমাদের মানে প্রতিবারই বাড়াচ্ছি, তোমাদের সময় 100 পৃষ্ঠার মতো হবে। এই 100 পৃষ্ঠার উপরেই তোমার টার্ম ফাইনাল পরীক্ষাটা হবে। সো তোমরা যদি এই রিডিং ম্যাটেরিয়ালটাই শুধু পেজ বাই পেজ মানে পড়ে নাও, এবং আমি তো তোমার পেজ বাই পেজ তোমাদের বিভিন্ন ক্লাসে এক্সপ্লেন করব, সো আই থিঙ্ক ইউ উইল হ্যাভ নো প্রবলেম টু গো থ্রু দিস কোর্স, ঠিক আছে? বুঝতে পারছো? একটু ইয়েস নো বলো। Yes, sir. হ্যাঁ, কাজেই এই তোমরা 1 নম্বর বইটা ম্যানেজ করবা, মাঝে মধ্যে ইউটিউবের ভিডিও দেখবা, কর্নেল ইউনিভার্সিটির যে সাইটটা আমি ওই যে 5 নম্বরে যেটা রেখেছি, কর্নেল ইউনিভার্সিটির সাইটটা ভিজিট করবা। ও আরেকটা কথা যেটা তোমরা যারা একটু মানে এখনই বলতেছি না, যারা একটু ইন্টারেস্টেড আর কি, তারা মানে যে ফ্লুয়েন্ট সফটওয়্যারটা ডাউনলোড করে এই যে 5 নম্বর তোমার এই কর্নেল ইউনিভার্সিটিতে ঢুকে তোমার টিউটোরিয়াল গুলো একটু ট্রাই করতে পারো আর কি, হ্যাঁ, টিউটোরিয়াল গুলো একটু ট্রাই করতে পারো। আচ্ছা, তাহলে আমি আজকে এই তোমাদের রিডিং ম্যাটেরিয়ালসটা তোমাদের যে সিআর যেভাবে বললো, তোমাদের সিআর কে মেইল করে দিব, ইউ কালেক্ট ইট, এবং আমি তোমাদের ওই ক্লাসরুমের ইয়েতে পোস্টিং একটা পোস্ট দিয়েছিলাম যে আসলে এইখানে এই যে এই রিডিং ম্যাটেরিয়ালসটা থ্রু আউট ইউর কোর্স ওয়ার্ক হয়তো অ্যাট বেস্ট মানে খুব বেশি হলে 20% চেঞ্জ হবে, হ্যাঁ, 20%, 20 থেকে 30%, মানে খুব বেশি হলে 30% অথবা 20%, 20 to 30% চেঞ্জ হবে মানে এক্সপেক্টেডলি। দ্যাট মিনস 70 to 80% of this of the content এই ফাইলের এই যে 97 পেজ, এই ফাইলের 70 to 80% content will remain unchanged,
ঠিক আছে? এই কন্টেন্ট 70 to 80% কন্টেন্ট সেম থাকবে। সো তোমরা যদি এই মানে এটা পড়ে মোটামুটি যদি মানে বুঝতে পারো মানে কিছু দায়িত্ব তো আমার, বোঝানোর দায়িত্ব আমার, যদি তোমরা বুঝতে পারো তাহলে মোটামুটি অ্যাটলিস্ট 70 to 80% তোমাদের কিন্তু মানে কমপ্লিট হয়ে যাবে। আর 20 to 30% যেটা অ্যাকচুয়ালি মডিফিকেশনস হবে সেগুলো আসলে রিলেটেড টু দিস টপিকস, হ্যাঁ, রিলেটেড টু দিস টপিকস। সাম এনহ্যান্সমেন্ট, একটু এনহ্যান্সমেন্ট হবে, একটু ডেকোরেশন হবে, ঠিক আছে? একেবারে তোমার রেডিক্যাল চেঞ্জ কিছু হবে না। কাজে তোমরা ধরে নিতে পারো যে এই কোর্স কন্টেন্টের উপরে আসলে তোমাদের এই কোর্সটা, ঠিক আছে, এই ম্যাটেরিয়ালস এর উপরে। কাজে তোমরা এটা নিয়ে একটু রিডিং করতে পারো। এটা খুব প্লেজেন্ট রিডিং না, মানে তোমরা নিজে নিজে পড়তে গেলে হয়তো বিভিন্ন জায়গায় আটকাবা, কষ্ট লাগবে, ভয় লাগবে, বাট তারপরে একটু দেখতে পারো, পেজ বাই পেজ একটু দেখতে পারো, কি আছে না আছে একটু দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু শুরু করি। তো শুরু করি কিভাবে, যেহেতু এটা হলো কি আমাদের কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স কোর্সের নাম, হ্যাঁ, দ্যাট ইজ ইন ব্রিফ এটাকে আমরা বলি সিএফডি। দ্যাট ইজ সিএফডি স্ট্যান্ডস ফর কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স। কম্পিউটেশনাল ওয়ার্ডটা আমার মনে হয় যে দিস ইজ সেলফ এক্সপ্লেনেটরি, তাই না? এটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকার কথা না যে কম্পিউটেশনাল, হোয়াট ডাজ ইট মিন বাই দ্য টার্ম কম্পিউটেশনাল? কম্পিউটেশনাল মানে হোয়াট ইজ বিং কম্পিউটেড, তাই না? হোয়াট ইজ বিং কম্পিউটেড, যে জিনিসটা আমরা ক্যালকুলেশন করি, যেটা হিসাব করি, যেটা ক্যালকুলেট করি। তাহলে অ্যাকচুয়ালি তো হয়তো তোমরা বলতে পারো যে ইঞ্জিনিয়ারিং ইজ অ্যাকচুয়ালি অল অ্যাবাউট কম্পিউটেশন, তাই না? ইঞ্জিনিয়ারিং এ আমরা বিভিন্ন জিনিস কম্পিউট করি, ডিজাইন ইজ কম্পিউটেশন, বিভিন্ন জিনিস ডিজাইন করি, কম্পিউটেশন করি। সো কম্পিউটেশন তো করি, তাহলে এটা কম্পিউটেশনাল মানে আলাদাভাবে কম্পিউটেশনাল বলার অর্থটা কি? আলাদাভাবে কম্পিউটেশনাল বলার অর্থটা হলো গিয়ে এই কোর্সটাতে অ্যাকচুয়ালি দিস কোর্স কনসার্নস অল অ্যাবাউট কম্পিউটেশন। এখানে আমরা কম্পিউটেশন করব এবং সাধারণত ইট ইনভলভস ডিজিটাল কম্পিউটার, ঠিক আছে? দিস কোর্স ইনভলভস কম্পিউটেশন ইউজিং ডিজিটাল কম্পিউটার। নর্মালি তোমরা অন্যান্য কোর্সে কম্পিউটেশন করেছো, অন্যান্য কোর্সে হিট ট্রান্সফার বা এমনিতে ফ্লুইড ডায়নামিক্স, মেশিন ডিজাইন, অথবা তোমাদের নিউক্লিয়ার সায়েন্সের বিভিন্ন কোর্স হতে পারে, রিঅ্যাক্টরের কোর্স আছে, বিভিন্ন কোর্সে তোমরা কিন্তু ক্যালকুলেশন করেছো, বাট ওই ক্যালকুলেশন গুলো করেছো হলো ক্যালকুলেটর ইউজ করে, তাই না? ক্যালকুলেটর ইউজ করে তোমরা ম্যানুয়ালি ক্যালকুলেশন করেছো। কিন্তু সিএফডি ইনভলভস কম্পিউটেশন বা ক্যালকুলেশন ইউজিং ডিজিটাল কম্পিউটার, হ্যাঁ, ইউজিং সাম প্রোগ্রামিং করে আমরা কম্পিউটেশন করব। যাক, ফর দ্য টাইম বিং আমরা এইটুকুই জেনে রাখি। তাহলে কম্পিউটেশনাল মানে হলো গিয়ে যে কম্পিউটেশন ইউজিং ডিজিটাল কম্পিউটারস। আচ্ছা, এরপরে আসি ফ্লুইড ডায়নামিক্স। হোয়াট ইজ ফ্লুইড ডায়নামিক্স? আচ্ছা, ফ্লুইড ডায়নামিক্স বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে হলো যে হোয়াট ইজ ফ্লুইড। হোয়াট ইজ এ ফ্লুইড? A fluid is a substance which can flow. A fluid is a substance which can flow. In contrast to a solid thing, মানে একটা সলিড সাবস্টেন্স কিন্তু ফ্লো করবে না। একটা সলিড পেন ড্রাইভ তুমি টেবিলের উপরে রাখলা, সেখানে পেন ড্রাইভটা সেখানে থাকবে, হ্যাঁ? তুমি একটা সলিড মানে একটা সলিড পারসন কোথাও গিয়ে বসলো, আনলেস মানে সামওয়ান মুভস হিম অর হার, এটা কিন্তু সেখানে সলিড অবস্থায় থাকবে। কিন্তু একটা ফ্লুইড ইট ক্যান ফ্লো, A fluid is a substance which can flow. এই ডেফিনেশনটা মানে একজন ইঞ্জিনিয়ারের জন্য একটা ইনকমপ্লিট ডেফিনেশন হয়ে যায়, হ্যাঁ, যে ফ্লুইড ইজ এ সাবস্টেন্স হুইচ ক্যান ফ্লো। একজন ইঞ্জিনিয়ারকে ফ্লুইডের ডেফিনেশনটা দিতে হয় ইন টার্মস অফ ইটস মেকানিক্স, হ্যাঁ, মেকানিক্স, যে ডায়নামিক্স, মেকানিক্স অর ডায়নামিক্স। তাহলে একজন ইঞ্জিনিয়ার ফ্লুইডের ডেফিনেশনটা দিবে এভাবে যে এ ফ্লুইড ইজ এ সাবস্টেন্স হুইচ ডিফর্মস কন্টিনিউয়াসলি no matter with the application of a shear stress, no matter however small
the shear stress is. একজন ইঞ্জিনিয়ার ফ্লুইডের ডেফিনেশনটা দেবে এইভাবে যে a fluid is a substance which deforms continuously, মানে একটা ফ্লুইড কন্টিনিউয়াসলি ডিফর্ম করে with the application of shear stress, no matter however small the shear stress is. Shear stress যতই স্মল হোক না কেন ফ্লুইড ডিফর্ম করবে। ফ্লুইড ডিফর্ম মিনস হলো ফ্লুইড ফ্লো করবে, হ্যাঁ ফ্লুইড ফ্লো করবে। তাহলে একটা ফ্লুইড মানে একেবারে মিনিমাল শিয়ার স্ট্রেসে, একেবারে ইনফিনিটেসিমাল শিয়ার স্ট্রেস অ্যাপ্লাই করলেও একটা ফ্লুইড ফ্লো করবে, মানে ডিফর্ম করবে। আচ্ছা, ডায়নামিক্স বলতে আমরা কি বুঝি? ডায়নামিক্স হলো কি ইঞ্জিনিয়ারিং এর একটা ফিল্ড, ইঞ্জিনিয়ারিং এর ফিল্ড, যে ফিল্ডটা হলো গিয়ে মেকানিক্স এর একটা পার্ট। হ্যাঁ, হ্যাঁ, মেকানিক্স এর একটা পার্ট ডায়নামিক্স। আমরা মেকানিক্স হলো কি স্টাডি অফ ফোর্সেস and objects, study of forces and objects and their interaction, study of forces and objects and their interaction when the objects are at rest and in motion. মানে তাহলে মেকানিক্সটা হলো গিয়ে study of forces and objects and their interaction when the objects are in motion or are at rest. তাহলে একটা অবজেক্ট যখন মানে মোশনে থাকবে অথবা রেস্টে থাকবে, তার সাথে ফোর্সের যে ইন্টারাকশন হবে তাকে আমরা বলি হলো গিয়ে মেকানিক্স। তাহলে মেকানিক্সের এই অবজেক্টটা যখন রেস্টে থাকে তখন এটাকে বলা হয় স্ট্যাটিক্স, আর অবজেক্টটা যখন মোশনে থাকে তখন এটাকে বলা হয় ডায়নামিক্স। তাহলে কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স আমরা বুঝতে পারতেছি যে এখানে ডিজিটাল কম্পিউটার ইউজ করে কম্পিটিশন করা হবে, এখানে ফ্লুইড ইনভলভ থাকবে, মানে দ্যাট ইজ সাম সাবস্টেন্সেস হুইচ ক্যান ফ্লো লাইক এয়ার, ওয়াটার, তাই না, বাতাস, পানি, ব্লাড, পেট্রোল, ডিজেল, গ্লিসারিন or anything like that. সো এই ধরনের কিছু, তাহলে ডিজিটাল কম্পিউটার ইনভলভ থাকবে, এখানে বাতাস, পানি, পেট্রোল, ডিজেল এইগুলো ইনভলভ থাকবে, আর এখানে ডায়নামিক্স মানে কিছু ফোর্সেস এবং ফোর্সের কারণে যে রেজাল্টিং মোশন হবে, রেস্টিং মোশন অথবা মুভিং মোশন, সেই মোশনগুলো থাকবে। তাহলে এই যে এই ডিজিটাল কম্পিউটার ইউজ করে আমরা ফ্লো কম্পিটিশন করে এই ফোর্সের হিসাব করে আসলে আমরা কি করি? আমরা করি it predicts physical fluid flows and heat transfer. It predicts physical fluid flows and heat transfer. তাহলে ফিজিক্যাল ফ্লুইড ফ্লো অ্যান্ড হিট ট্রান্সফার মানে অ্যাকচুয়ালি এটা বলতে আমরা কি বুঝতেছি যে ফিজিক্যাল ফ্লুইড ফ্লো অ্যান্ড হিট ট্রান্সফার প্রেডিকশন যে করে এই সিএফডি প্রেডিক্টস ফিজিক্যাল ফ্লুইড ফ্লো অ্যান্ড হিট ট্রান্সফার। তাহলে অ্যাকচুয়ালি কি করে হলো গিয়ে এই জিনিসটা ইউজ হয় হলো গিয়ে তোমার যেমন নিয়ারলি অল মেথডস অফ পাওয়ার প্রোডাকশন ইনভলভ ফ্লুইড ফ্লো অ্যান্ড হিট ট্রান্সফার। আমরা যে এই বিভিন্ন ধরনের পাওয়ার প্রোডাকশন করি, যেমন ধরো থার্মাল পাওয়ার প্ল্যান্ট গুলো, হ্যাঁ, স্টিম টারবাইন থার্মাল পাওয়ার প্ল্যান্ট, তোমার এই যে রূপপুরে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে। তাহলে এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বিভিন্ন ধরনের মানে ফ্লুইড ফ্লো এবং হিট ট্রান্সফার ইনভলভমেন্ট থাকবে, ঠিক আছে? তাহলে এই ধরনের এই পাওয়ার প্রোডাকশনে তোমার স্টিম টারবাইন থার্মাল পাওয়ার প্ল্যান্ট অথবা নিউক্লিয়ার থার্মাল পাওয়ার প্ল্যান্টে যে পাওয়ার প্রোডাকশন, এখানে প্রচুর মানে হিউজ ফ্লুইড ফ্লো এবং হিট ট্রান্সফারের ইনভলভমেন্ট আছে। তারপরে ধরো এই আমরা বিভিন্ন মানে ইয়েতে যে হিটিং অ্যান্ড এয়ার কন্ডিশনিং অফ বিল্ডিংস, হ্যাঁ, যেমন শীতের দেশগুলোতে, কোল্ড কান্ট্রিজ গুলোতে
রুম হিটিং, বিল্ডিং হিটিং এর জন্য, অফিস হিটিং এর জন্য এই তোমার যে ইগুলো ইউজ হয়, হিটার গুলো ইউজ হয়। অথবা আমাদের দেশে সামার কান্ট্রিজ গুলোতে যে আমরা এয়ার কন্ডিশনিং গুলো ইউজ করি, বিভিন্ন বাসা, বিল্ডিং, মার্কেট, এগুলো এয়ার কন্ডিশনিং এর জন্য, সেখানে হিট ট্রান্সফার ইনভলভমেন্ট আছে, ফ্লুইড ফ্লো ইনভলভমেন্ট আছে। বিভিন্ন ধরনের কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল ইন্ডাস্ট্রিজ, হ্যাঁ, সেখানে যে ফার্নেস গুলো আছে, সেই ফার্নেস গুলোতে তোমার হিট ট্রান্সফার, ফ্লুইড ফ্লো ইনভলভমেন্ট আছে। আমাদের যে বডিতে ব্লাড ফ্লো, হ্যাঁ, আমাদের বডির যে ব্লাড ফ্লো, সেই ব্লাড ফ্লো, আমরা যে এয়ার ইনহেল করতেছি, এক্সহেল করতে, আমাদের যে রেসপিরেশন সিস্টেম, এগুলোতে ফ্লুইড ফ্লো ইনভলভমেন্ট আছে। এয়ারক্রাফট অ্যান্ড রকেটস, all their functioning to fluid flow, heat transfer and chemical reaction। ঠিক আছে, এই ধরনের প্রচুর আমাদের মানে তোমার heat transfer and fluid flow involvement আছে। The processes of heat transfer and fluid flow seems to pervade all aspects of our life। ঠিক আছে, the processes of heat transfer and fluid flow seem to pervade all aspects of our life। that is, a fluid flow এবং heat transfer আমাদের জীবনের প্রায় all aspects এই লাগে। ঠিক আছে, তাহলে এটার আমরা একটু দেখার চেষ্টা করি, দেখি একটু এগুলো এক্সাম। এই যে যেমন ধরো some of the examples, just a few example of মানে ফ্লুইড ফ্লো হিট ট্রান্সফার আমাদের কাজে কিভাবে লাগে বা সিএফডিটা কিভাবে কাজে লাগে। যেমন আমরা দুই তিনটা দেখি। যেমন ধরো একটা ইঞ্জিন, হ্যাঁ, একটা ডিজেল ইঞ্জিনের ভিতরে কিভাবে হট গ্যাস মানে প্রডিউস হচ্ছে এবং এই হট গ্যাসটা কিভাবে বের হয়ে যাচ্ছে, সেটার একটা সিমুলেশন এখানে আমরা সিএফডি দিয়ে করতে পারি। একটা এয়ারক্রাফটের উপর দিয়ে কিভাবে এয়ার ফ্লো হচ্ছে এবং এই এয়ার ফ্লোর কারণে এয়ারক্রাফটের লিফট অথবা ড্র্যাগে এই কিভাবে এফেক্ট হচ্ছে। লিফট অথবা ড্র্যাগ তোমরা জানো কিনা আমি জানি না, মানে লিফট এবং ড্র্যাগ, এয়ারক্রাফটের লিফট এবং ড্র্যাগ। হ্যাঁ, একটা এয়ারক্রাফটে কাজ করতেছে না তো হোয়াইট বোর্ড, তোমরা আছো তো লাইনে না? Yes, sir. আচ্ছা, ধরো এয়ারক্রাফট, রেসিং কার, হ্যাঁ, রেসিং কার, অথবা এই যে তোমার ধরো একটা ফার্নেস, হ্যাঁ, ফিশন রিঅ্যাক্টরের ফার্নেস হতে পারে, বিভিন্ন ধরনের ফার্নেস, এই ফার্নেসের মানে তোমার টেম্পারেচার ডিস্ট্রিবিউশন। এই যে ধরো একটা রেসপিরেশন সিস্টেম, হ্যাঁ, রেসপিরেশন সিস্টেমের এই অ্যাজমা পেশেন্ট, এখন দেখা হয়েছে তোমার এই যে কোভিড-19, তাই না, কোভিড-19 কিভাবে আমাদের রেসপিরেশন সিস্টেমে এফেক্ট করতেছে, এই ধরনের সিমুলেশনও কিন্তু করা যেতে পারে এই সিএফডি দিয়ে। হ্যাঁ, এখানে কিন্তু একটা এই যে অ্যাজমা পেশেন্টের সিমুলেশন করা হলো এই সিএফডি দিয়ে। তাহলে এরকম বিভিন্ন ধরনের তোমার অ্যাপ্লিকেশন হতে পারে, আমরা এই সিএফডি দিয়ে আমরা এইগুলো করতে পারি। তাহলে হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম যে হোয়াট ইজ সিএফডি, হাউ ইট এফেক্টস আওয়ার মানে ডেইলি লাইফ। ঠিক আছে, মানে সিএফডি মানে অ্যান্ড হাউ ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার মানে ইঞ্জিনিয়ারিং প্রসেসেস। ঠিক আছে, এটা আমরা কিছুটা বোধহয় বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এখানে কি করতে হয় আসলে সিএফডিতে আমরা কি করি? সিএফডিতে আমরা করি হলো গিয়ে তোমার ফ্লুইড ডায়নামিক্সের কিছু ফান্ডামেন্টাল ইকুয়েশনস আছে, বা আচ্ছা আমরা যদি এইভাবে বলি যে তোমার মোস্ট ফিজিক্যাল প্রসেসেস অর মোস্ট ফিজিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রসেসেস, হ্যাঁ,
আমরা যে প্রসেসগুলো নিয়ে ইঞ্জিনিয়ারিং প্রসেস যেগুলোকে বলি, ইঞ্জিনিয়ারিং প্রসেস, মোস্ট ফিজিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রসেসেস ক্যান বি এক্সপ্রেসড বাই ইউজিং ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস। ঠিক আছে, আমাদের যে চারপাশে যে আমরা যা দেখতে পাই, হ্যাঁ, আমরা এই চারপাশের বিভিন্ন প্রসেসগুলোকে, বিভিন্ন ফেনোমেনাকে আমরা কিন্তু এই মানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, আমরা যখন আমাদের চারপাশের বিভিন্ন প্রসেসকে, যেমন আমাদের ধরো আমাদের বডির যদি রেসপিরেশন সিস্টেম, হ্যাঁ, এটাকে আমরা কিন্তু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করতে পারি। আমাদের যে ডাইজেশন প্রসেস, আমাদের হজমের যে প্রসেস, এটাকে তোমার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করতে পারি। একটা রুমে ধরো এসি চলতেছে, ওই রুমের ওই বাতাসটা, ঠান্ডা বাতাসটা কিভাবে ওই রুমে সার্কুলেট করতেছে, সেটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, একটা গাড়ি, হ্যাঁ, গাড়ি ধরো রাস্তায় চলতেছে হাইওয়েতে, তাহলে এই হাইওয়েতে চললে এই গাড়িতে কি পরিমাণ, মানে কত স্পিডে চললে কি পরিমাণ তেল খরচ হবে, এই ধরনের যে হিসাবগুলো, এগুলোকে আমরা কিন্তু এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করতে পারি। তাহলে আমরা যখন কোনো ফিজিক্যাল প্রসেসকে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করি, তখন ওই ফিজিক্যাল মানে ওই ইকুয়েশনগুলোকে বলা হয় ওই ফিজিক্যাল প্রসেসটার ম্যাথমেটিক্যাল মডেল। এটা জানো তো না? Yes or no? No, sir. হ্যাঁ, No, sir. আচ্ছা, জানো না। আচ্ছা, যাক, আমরা মানে যে কোনো ফিজিক্যাল প্রসেসকে যখন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে মানে এক্সপ্রেস করি, তখন ওই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলোকে বলা হয় ওই ফিজিক্যাল প্রসেসটার ম্যাথমেটিক্যাল মডেল। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল মডেল। তাহলে এই তোমার যে প্রসেসগুলোতে ফ্লুইডের ইনভলভমেন্ট আছে, মানে ফ্লুইড ফ্লোর ইনভলভমেন্ট আছে, এই আমরা যে প্রসেসগুলোর এক্সাম্পলগুলো এই আগের প্যারাগ্রাফটায় দেখলাম, বা যে আমরা যে ফিগারগুলো ভিজিট করে আসলাম সেখানে দেখলাম, তাহলে এই প্রসেসগুলোতে ফ্লুইড ফ্লো ইনভলভমেন্ট আছে। সো এই প্রসেসগুলো, এই যে যেগুলোতে ফ্লুইড ফ্লো ইনভলভমেন্ট আছে, এই প্রসেসগুলোরও আমরা যদি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করি, মানে ম্যাথমেটিক্যাল মডেল করতে চাই, মানে আমরা জানতে চাই, তাহলে এটা খুব ইজিলি এক্সপ্রেস করা যায় বাই ইউজিং 3 ইকুয়েশনস। তিনটা ইকুয়েশন দিয়ে আমরা খুব সহজে এই ফ্লুইড ফ্লো ফেনোমেনাগুলো, মানে ফিজিক্যাল প্রসেসগুলোকে এক্সপ্রেস করতে পারি। এই তিনটা ইকুয়েশনের নাম হলো গিয়ে, নাম্বার 1 কন্টিনিউইটি ইকুয়েশন, নাম্বার 2 নেভার-স্টোকস ইকুয়েশন, আর নাম্বার 3 হলো এনার্জি ইকুয়েশন। ঠিক আছে, কন্টিনিউইটি ইকুয়েশন, নেভার-স্টোকস ইকুয়েশন এন্ড এনার্জি ইকুয়েশন। ঠিক আছে, এই যে কন্টিনিউইটি ইকুয়েশন, নেভার-স্টোকস ইকুয়েশন এন্ড এনার্জি ইকুয়েশন, এই তিনটা ইকুয়েশন দিয়ে আমরা ফ্লুইডের যে কোনো ইয়েকে, ফিজিক্যাল প্রসেসকে এক্সপ্রেস করতে পারি। তাহলে ফ্লুইড ফ্লো আছে এরকম যে কোনো ফিজিক্যাল প্রসেসকে আমরা মোটামুটি তিনটা ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করতে পারি। What CFD does actually is the solution of these 3 equations. ঠিক আছে, তাহলে CFD তে আমরা যে কাজটা করি সেটা করি হলো গিয়ে এই তিনটা ইকুয়েশনের সলিউশন করি ইউজিং ডিজিটাল কম্পিউটারস। আচ্ছা, কেন ডিজিটাল কম্পিউটার ইউজ করি এটা আমরা আস্তে আস্তে বুঝবো। ঠিক আছে, আমরা কেন ডিজিটাল কম্পিউটার ইউজ করে এই কাজটা করা হয় এটা আমরা আস্তে আস্তে বুঝবো। তাহলে আমরা এখনো পর্যন্ত যা জানলাম সেটা হলো কি, সিএফডি তে মানে ফিজিক্যাল যে কোনো প্রসেসের যদি আমরা ইকুয়েশন ডেভেলপ করতে পারি, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, তাহলে ওটাকে বলা হয় ম্যাথমেটিক্যাল মডেল। তাহলে ফ্লুইড ফ্লো অথবা হিট ট্রান্সফারের যে বিভিন্ন প্রসেস, ইঞ্জিনিয়ারিং প্রসেস আছে, সেগুলোর ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে, মানে দ্যাট ইজ ম্যাথমেটিক্যাল মডেল আছে। তাহলে সেই মডেল আমরা একটু আগে বললাম যে এটা তিনটা ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করা যায়, তিনটা ইকুয়েশন, সেই তিনটা ইকুয়েশন সলভ করে হলো সিএফডির কাজ। ঠিক আছে, সিএফডির কাজ। তাহলে এই তিনটা ইকুয়েশন সলভ করতে গেলে অ্যাকচুয়ালি আমাদের যে তিনটা ডিসিপ্লিন সম্পর্কে জানতে হয়, মানে একজন যদি সিএফডির এক্সপার্ট হতে চায় তাহলে তাকে কোন কোন ফিল্ডে এক্সপার্ট হতে হবে। হ্যাঁ,
বা সিএফডি সম্পর্কে যদি পড়াশোনা করতে চায় তাহলে কোন কোন ফিল্ডে পড়াশোনা করতে হবে। তো প্রথমে হলো গিয়ে যে ফ্লুইড ডাইনামিক্স, হ্যাঁ, প্রথম ফিল্ডটা হলো ফ্লুইড ডাইনামিক্স। এটা হলো বেসিক, যে সিএফডির সম্পর্কে পড়াশোনা করতে হলে তাকে ফিজিক্যাল ফ্লুইড ডাইনামিক্সটা জানতে হবে। হ্যাঁ, ফিজিক্যাল ফ্লুইড ডাইনামিক্স, যে হোয়াট ইজ ফ্লুইড, হোয়াট ইজ ডাইনামিক্স, হোয়াট আর দ্য ইকুয়েশনস অফ ফ্লুইড ডাইনামিক্স। তার আমরা একটু আগে মানে শুরুতেই কিন্তু ফ্লুইড কি সেটা দেখেছি, শুনেছি এবং ডাইনামিক্স কি কিছুটা বোঝার চেষ্টা করেছি যে ফ্লুইড ডাইনামিক্সটা কি। অথবা আমরা হয়তো আগে ফ্লুইড ডাইনামিক্স এর কোনো কোর্স করে এসেছি, ফ্লুইড মেকানিক্স, ফ্লুইড ডাইনামিক্স এর কিছু কোর্স করে এসেছি। সো আমরা ফ্লুইড ডাইনামিক্সটা সম্পর্কে জানি বা জানতে হবে। যদি আমরা ফ্লুইড মানে সিএফডি সম্পর্কে জানতে চাই, আমাদের ফ্লুইড ডাইনামিক্স সম্পর্কে জানতে হবে। সেকেন্ড হলো গিয়ে যে এই ফ্লুইড ডাইনামিক্সে তাহলে আমরা জানলাম যে ফ্লুইড ডাইনামিক্স ইনভলভস 3 ইকুয়েশনস, 3 মডেলিং ইকুয়েশনস বা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস। তাহলে এই তিনটা ইকুয়েশন সলভ করতে গেলে আমাদের দরকার হবে ম্যাথমেটিক্স। হ্যাঁ, আমাদের এই ম্যাথমেটিক্সের নলেজটা লাগবে। ম্যাথমেটিক্সের নলেজ মানে এখানে ম্যাথমেটিক্স বলতে মেইনলি বোঝাচ্ছিল গিয়ে নিউমেরিক্যাল অ্যানালিসিস। হ্যাঁ, নিউমেরিক্যাল অ্যানালিসিস, তাহলে এই জিনিসটা লাগবে, ম্যাথমেটিক্স লাগবে। আচ্ছা, তাহলে এই ফ্লুইড ডাইনামিক্স এই ম্যাথমেটিক্স ইউজ করে যে মানে ইকুয়েশন সলভিং, এটা অ্যাকচুয়ালি ইন মোস্ট কেসেস ম্যানুয়ালি সলভ করাটা হলো গিয়ে অলমোস্ট ইম্পসিবল। সো আমাদেরকে এই ইকুয়েশন গুলো সলভ করতে হয় হলো গিয়ে ইউজিং প্রোগ্রামিং, এবং এই প্রোগ্রামিং করা হয় হলো গিয়ে কম্পিউটারে। সো উই নিড সাম নলেজ অফ মানে প্রোগ্রামিং অ্যান্ড সাম নলেজ অফ কম্পিউটার সায়েন্স। ফরচুনেটলি এই প্রোগ্রামিং এর কাজটা আসলে করে দিচ্ছে হলো গিয়ে সাম ভেরি শার্প প্রোগ্রামার। সো কেউ যদি প্রোগ্রামিংটা নাও জানে, দেয়ার আর সাম মানে সফটওয়্যার প্যাকেজেস অ্যাভেলেবল। সো প্রোগ্রামিং এর কাজটা মানে এই যে তোমার ম্যাথমেটিক্স এবং প্রোগ্রামিং এর কাজটা আসলে বিভিন্ন কোম্পানি করে দিচ্ছে। সো এইগুলো মানে যে কোনো সফটওয়্যার ইউজ করলে এই কাজটা করা যায়। বাট ওয়ান হ্যাজ টু নো দ্য বেসিক্স অফ ফ্লুইড ডাইনামিক্স। হ্যাঁ, এই ফ্লুইড ডাইনামিক্সের বেসিক্সটা জানতেই হবে সিএফডি তে কাজ করতে হলে। ম্যাথমেটিক্স এবং কম্পিউটার সায়েন্স মানে প্রোগ্রামিং এর কাজটা বিভিন্ন কোম্পানি করে দিচ্ছে থ্রু দেয়ার সফটওয়্যার, কিন্তু বেসিক সিএফডি মানে এটা ফ্লুইড ডাইনামিক্সটা জানতেই হবে যদি সিএফডি সম্পর্কে মানে সিএফডি নিয়ে কাউকে কাজ করতে হয়। আচ্ছা, আমি এখনো পর্যন্ত যেটুকু বললাম এইটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। মানে আমরা কিন্তু আমাদের রিডিং ম্যাটেরিয়ালস এর এই ফার্স্ট পেজটা আমি ধরে নিচ্ছি যে আমাদের এই রিডিং ম্যাটেরিয়ালস এর এই ফার্স্ট পেজটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করেছি, ঠিক আছে? কাজে এটার উপরে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক মি নাও। কোনো কোশ্চেন আছে নাকি আমি কন্টিনিউ করব? না স্যার, কোয়েশ্চেন নেই। কোশ্চেন নাই? আচ্ছা, এই পেজটা পরে বলবো। হ্যাঁ, আমরা এই মানে ফ্লুইড ডাইনামিক্সটা স্টাডি করতে গেলে এটা there are three fields of there are three fundamental approaches to analyze fluid dynamics. হ্যাঁ, fluid dynamics অ্যানালাইজ করার তিনটা অ্যাপ্রোচ আছে। একটা হলো এক্সপেরিমেন্টাল ফ্লুইড ডাইনামিক্স, একটা অ্যানালাইটিক্যাল ফ্লুইড ডাইনামিক্স, আর একটা হলো কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স। Experimental fluid dynamics, it involves putting the physical objects or models inside wind tunnels or other facilities and measure the pressure and shear stresses and on object surfaces. তাহলে এক্সপেরিমেন্টাল ফ্লুইড ডাইনামিক্স আমরা করি কি, যে অবজেক্টের উপরে মানে ফ্লুইডের এফেক্টটা দেখতে চাই, সেটাকে আমরা কোনো একটা উইন্ড টানেলে প্লেস করি এবং দেন এক্সপেরিমেন্ট করি। তাহলে এটা এক্সপেরিমেন্টাল ফ্লুইড ডাইনামিক্স। অ্যানালাইটিক্যাল ফ্লুইড ডাইনামিক্স হলো গিয়ে যে ফ্লুইড ডাইনামিক্সের যে বেসিক ইকুয়েশন, সে ইকুয়েশনগুলো মানে অ্যানালাইটিক্যালি সলভ করার চেষ্টা করা হয়। হ্যাঁ, অ্যানালাইটিক্যালি সলভ করার চেষ্টা করা হয়, দ্যাট ইজ খাতা কলম ক্যালকুলেটর ইউজ করে অ্যানালাইটিক্যালি সলভ করার চেষ্টা করা হয়। সিএফডি তে করা হয় কি, সিএফডিটা হলো গিয়ে অ্যাকচুয়ালি এই দুটোর মাঝামাঝি।
সিএফডি তেও এই ম্যাথমেটিক্যাল মডেল অফ দ্য ফিজিক্যাল সিস্টেম, সিএফডি তেও এই ম্যাথমেটিক্যাল মডেল মানে তোমার ওই ইকুয়েশনগুলোই সলভ করা হয়, বাট নট ইউজিং ক্যালকুলেটর অর ইউজিং পেন অ্যান্ড পেন্সিল. It is done through computers using programming. হ্যাঁ, প্রোগ্রামিং. আমরা সিএফডিটাকে বলতে পারি হলো গিয়ে নিউমেরিক্যাল এক্সপেরিমেন্টেশন. হ্যাঁ, সিএফডিটাকে আমরা বলা হয় নিউমেরিক্যাল এক্সপেরিমেন্টেশন. এক্সপেরিমেন্টেশন ইন দ্য সেন্স যে এখানেও আসলে আমরা এক্সপেরিমেন্ট করি, হ্যাঁ এক্সপেরিমেন্ট করি, বাট এক্সপেরিমেন্ট হলো নিউমেরিক্যাল. আর নিউমেরিক্যাল এখানেও আমরা নিউমেরিক্যালি জিনিসটা সলভ করি, যেটা এএফডি তে করি, মানে অ্যানালিটিক্যাল ফ্লুইড ডায়নামিক্সও আমরা নিউমেরিক্যালি সলভ করি, আর সিএফডি তেও আমরা নিউমেরিক্যালি সলভ করি. কিন্তু সিএফডি তে আমরা সলভ করি হলো গিয়ে at discrete or finite number of points, আর অ্যানালিটিক্যালি আমরা করি হলো গিয়ে এই যে ক্লোজড ফর্ম সলিউশন বা কন্টিনিউয়াস সলিউশন. হ্যাঁ, ক্লোজড ফর্ম অথবা কন্টিনিউয়াস সলিউশন at an infinite number of points. তাহলে অ্যানালিটিক্যাল মানে এএফডি এবং সিএফডি দুটোতেই আমরা করি কি, মানে আমরা মানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস গুলো সলভ করি, দুটোতেই আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো সলভ করি. বাট অ্যানালিটিক্যালে মানে এএফডি তে আমরা করি হলো গিয়ে কন্টিনিউয়াস সলিউশন অর ক্লোজড ফর্ম সলিউশন, আর সিএফডি তে করি হলো গিয়ে আমরা ডিসক্রিট সলিউশন, that is or finite solution, মানে solution is obtained at finite number of points. এই হলো পার্থক্য. তাহলে এএফডি এবং সিএফডি দুটোতেই আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলভ করি, বাট এএফডি তে আমরা করি হলো গিয়ে কন্টিনিউয়াস সলিউশন, আর সিএফডি তে করি হলো গিয়ে আমরা ডিসক্রিট সলিউশন, কিছু ফাইনাইট নাম্বার অফ পয়েন্টসে সলিউশনটা করি. আচ্ছা, আবার ইএফডি আর সিএফডি মানে এক্সপেরিমেন্টাল ফ্লুইড ডায়নামিক্স আর সিএফডি মানে কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স. এক্সপেরিমেন্টাল ফ্লুইড ডায়নামিক্সে যেমন আমরা এক্সপেরিমেন্ট করে বিভিন্ন পয়েন্টের এই যে উই মেজার দ্য প্রেসার and shear stress on different objects. সিএফডি তেও আমরা আসলে বিভিন্ন পয়েন্টের যে প্রেসার এবং shear stress মেজার করি. So in that sense this can also be called an experimentation. Experimentation. Since this is done numerically, not experimentally, আমরা সিএফডি তেও কিছু পয়েন্টে প্রেসার এবং shear stress মেজার করি বা টেম্পারেচার মেজার করি, কিন্তু মানে এগুলো করা হচ্ছে হলো গিয়ে নিউমেরিক্যালি, নট এক্সপেরিমেন্টালি. সো দিস ইজ নিউমেরিক্যাল এক্সপেরিমেন্টেশন. আচ্ছা, তাহলে যেহেতু ফ্লুইড ডায়নামিক্সে এক্সপেরিমেন্ট আছে, অ্যানালিটিক্যাল সলিউশন আছে, তাহলে হোয়াট ইজ দ্য রোল অফ সিএফডি মানে কম্পিউটেশনাল ফ্লুইড? সিএফডি রোলটা কি? এক্সপেরিমেন্ট করা যায়, এএফডি করা যায়, এই মাঝামাঝি একটা সিএফডি, মাঝে মাঝে এই সিএফডির কাজটা কি? সিএফডির কাজটা হলো গিয়ে যে ফর মেনি সিস্টেমস এক্সপেরিমেন্টেশন বিকামস ভেরি এক্সপেন্সিভ এন্ড সামটাইমস ইম্পসিবল. এমন অনেক এক্সপেরিমেন্ট আছে যেগুলো মানে প্রহিবিটিভলি এক্সপেন্সিভ, মানে অনেক অনেক এক্সপেন্সিভ. হ্যাঁ, যেমন ধরো স্পেস এক্সপ্লোরেশন, হ্যাঁ রকেট মানে রকেট এক্সপ্লোরেশন, এই যে স্পেস শাটল এক্সপেরিমেন্টস, হ্যাঁ স্পেস শাটল এক্সপেরিমেন্টস এগুলো কিন্তু প্রহিবিটিভলি মানে এক্সপেন্সিভ. এই যে স্পেস শাটল এক্সপেরিমেন্টস এগুলো করা অনেক অনেক এক্সপেন্সিভ, মানে এক্সপেরিমেন্ট করা. আচ্ছা, আবার কিছু আছে হলো গিয়ে যেমন ধরো হিউম্যান রেসপিরেশন সিস্টেম অথবা ব্লাড ফ্লো সিস্টেম. হিউম্যান রেসপিরেশন সিস্টেম এই জিনিসটা তোমার এক্সপেরিমেন্ট করা অ্যাকচুয়ালি সামটাইমস ইম্পসিবল. হ্যাঁ, ইম্পসিবল. যেমন ধরো কাউকে আমরা বলতে পারি না যে তুমি কিছু ডাস্ট ইনহেল করো, হ্যাঁ ডাস্ট ইনহেল করো, এবং এই ডাস্টগুলো তোমার লাংসে গিয়ে কিভাবে লাংসের ক্ষতি করতেছে, মানে লাংসটাকে ড্যামেজ করতেছে, আমরা সেটা দেখবো. হ্যাঁ, সেটা কিন্তু তুমি বলতে পারো না. অথবা কাউকে বলতে পারো না যে একটা গাড়ির কে কিছু বলতেছো? স্যার আমি কিছু বলতে স্যার, আমাদের হচ্ছে একটা আরেকটা মিটিং আছে স্যার. তো হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি স্যার আমাদের অন্যান্য অনলাইন ক্লাসগুলো স্যার 40 মিনিট হয় আর কি. এই যে আমি এটা শেষ করে দিচ্ছি, জি স্যার. ঠিক আছে শেষ করে দিচ্ছি. এই যে জাস্ট সিএফডি কেন, হ্যাঁ এটা বলে শেষ করে দিচ্ছি আমি. আর 5 মিনিট কন্টিনিউ করবো নাকি ছেড়ে দিব বলো? ওকে স্যার। স্যার
স্যার কন্টিনিউ করেন স্যার 5 মিনিট স্যার। হ্যাঁ 5 মিনিট হ্যাঁ। তাহলে ধরো রেসপিরেশন সিস্টেম বা ধরো একটা ফার্নেসের টেম্পারেচার, হ্যাঁ এই ফার্নেসের টেম্পারেচার এত হাই যে এখানে কোনো ধরনের তুমি মেটাল মানে প্রোব, কোনো ধরনের টেম্পারেচার প্রোব দিতে পারতেছো না, যে ওটা দিলেই গলে যায়, হ্যাঁ গলে যায়, তাহলে তুমি এটার টেম্পারেচার মেজার করতে পারতেছো না, মানে কোথায় কোন পয়েন্টে কি টেম্পারেচার আছে। তাহলে কি করবা, মানে দেখা যায় যে অনেক সময় মানে এক্সপেরিমেন্ট করা ইম্পসিবল হয়ে যাচ্ছে। তাহলে সামটাইমস এক্সপেরিমেন্টস বিকাম ভেরি এক্সপেন্সিভ, sometimes experiments become impossible. আচ্ছা তারপরে তাহলে এক্সপেরিমেন্টস এর এই লিমিটেশনস আছে, হ্যাঁ। আবার অ্যানালিটিক্যাল সলিউশন, এই যে তোমার যে অ্যানালিটিক্যাল সলিউশনটা কি, এফডি কি করে, তোমার ইকুয়েশন সলভ করে। তবে দেখা যায় যে তোমার এই সিএফডি মানে ফ্লুইড ডাইনামিক্স এর যে ইকুয়েশন গুলো, এইগুলো সবগুলোই হলো কি নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে কি বোঝায় আমরা এটা পরে মানে পরবর্তী ক্লাসগুলোতে জানবো, হ্যাঁ। তাহলে আজকের জন্য শুধু এইটুকু ফিলিংস নেই যে এই নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো সলভ করা অলমোস্ট ইম্পসিবল, ঠিক আছে। কাজেই আমরা এগুলোকে ম্যানুয়ালি সলভ করতে পারি না। সো এএফডি ফেলস। এএফডি এখানে মানে অ্যানালিটিক্যাল ফ্লুইড ডাইনামিক্স, যেটার কাজ হলো কি ইকুয়েশন গুলো সলভ করা, মানে তোমার পেন পেন্সিল ক্যালকুলেটর ইউজ করে, এটা ইট বিকামস ইম্পসিবল, অলমোস্ট ইম্পসিবল, ঠিক আছে। সো এএফডি এখানে কাজ করতেছে না। কাজে সামটাইমস experiments fails, and most of the time sometimes experiments fail, sometimes experiments become very expensive, and most of the time AFD মানে analytical fluid dynamics fails most of the time. তাহলে আমরা কি এই ফ্লুইড রিলেটেড এইগুলো প্রসেসগুলো সলভ করতে পারবো না? তো কিভাবে করব? সেখানে আসে হলো কি সিএফডি, হ্যাঁ। সিএফডি প্রায় অলমোস্ট, সিএফডি ক্যান ডু অলমোস্ট এনিথিং, হ্যাঁ এনিথিং। CFD can do almost anything. তাহলে the only option left to analyze some physical processes involving fluid flow and heat transfer is CFD. ঠিক আছে, এইটুকু বলে আমি তোমার মানে আজকের ক্লাসটা শেষ করতে চাচ্ছি। তোমাদেরকে আমি আর 2 মিনিট তোমাদের কাছ থেকে সময় নিব। এই যেটুকু আমি ডিসকাস করলাম এর মধ্যে তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো। তোমাদেরকে আমি 2 মিনিট সময় দিলাম। কোনো কোশ্চেন নাই? হ্যালো, No, sir. আচ্ছা কোনো কোশ্চেন নাই না, মানে অনেক হয়তো কিছুই বুঝো নাই, তাই না? যাই হোক এই রেকর্ডিংটাতে আমি তোমাদের আপলোড করে দিব, তো আরেকবার দেখো, হ্যাঁ আরেকবার দেখো। আর তোমাদের সিআর কে যেন কথা বলতেছিল, সিআর? আমি স্যার। হ্যাঁ সিআর, তুমি একটু আমার ইমেল অ্যাড্রেস তো আছে না? স্যার না স্যার আমার কাছে নাই। তোমার কাছে নাই? আচ্ছা তুমি কিভাবে দেই বলো তো? ফোন নাম্বারও নাই না? না স্যার, ফোন নাম্বারটা নেই। আচ্ছা তাহলে কি করি বলো? আচ্ছা তোমাদেরকে আমি ফোন নাম্বার স্যার দরকার হলে আমি স্যার ম্যানেজ করে নিব স্যার। আচ্ছা তো তোমার ইমেল অ্যাড্রেসটা পাঠাও, আমি তোমাকে, ও না তোমাদের ইমেল অ্যাড্রেস আছে, তুমি একটু ইমেল অ্যাড্রেস আছে গুগল ক্লাসরুমে, তো তোমাদের ইমেল অ্যাড্রেস আছে। হ্যাঁ হ্যাঁ ইমেল অ্যাড্রেস পেয়েছি, শুধু তোমার এটা বলো কি বলবো তাই তো। আমার রোল হচ্ছে 43 সাদমান স্যার। 40। আচ্ছা আমার মোবাইল নাম্বারটা একটু নোট করো, হ্যাঁ 01714 01714 3869 3869 25। স্যার আমি আমার মেইল আইডি দিয়ে দিচ্ছি স্যার। হ্যাঁ একটু দিয়ে দাও, আমি তোমাদেরকে এই ফাইলটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? জি। ওকে, সো সি ইউ টুমরো সেম টাইম।